আজকে আমি বানাবো চিকেন ফ্রাই আর তার সাথে তেঁতুলের সস। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি চিকেন ফ্রাই বানাবো, এই জন্য আমি চিকেন নিয়ে নিলাম আর চিকেনটা আগে থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তা আমি চিকেনের ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরমরিচের গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা একসাথে মিশিয়ে তারপরে আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। যে চিকেনে কেটে কেটে রাখছিলাম সেসবগুলো ভালোভাবে মশলাটা দিয়ে দিব। তো কিছুক্ষণ এভাবে মাখানোর পরে তার ভিতরে একটা ডিম দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম। আর চিকেন অনুযায়ী আপনারা মশলাটা কম বেশি করে দিবেন। আর এখন আমি ডিম আর ময়দাটা একসাথে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য চিকেনটা আমি ঢাকা দিয়ে রাখবো। আমি 15 মিনিটের মতো চিকেনটা ঢেকে রাখছিলাম, আপনারা চাইলে এর থেকেও বেশি ঢেকে রাখতে পারেন। তারপরে কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে চিকেন ওর ভিতরে দিয়ে দিলাম। আর খুবই লো হিটে আমি চিকেনটা ভাজতেছিলাম। আর কিছুক্ষণ পর পরই আমি চিকেনটা উল্টে পাল্টে দিচ্ছিলাম। আপনারা কিন্তু লো হিটেই চিকেনটা ভাজবেন, এতে মাংসটা ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার মাংস ভাজা কমপ্লিট, আমি এখন এটা তুলে নিচ্ছিলাম। তারপরে আমি ওপর থেকে একটু ডেকোরেশন করার জন্য পেঁয়াজ গোল গোল করে কেটে নিছিলাম। আর এখানে আমি তেঁতুলের সসটা বানাইছিলাম, কিন্তু সেটার ফুটেজ নেওয়া হয়নি। আর তেঁতুলের সসটা কিন্তু আমি ঝাল ঝাল করে বানাইছিলাম। আর দেখতে দেখেন কতটা লোভনীয় লাগতেছিল, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।